নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো আসছে 14ই পৌষ 1431 ইংরাজি 30শে ডিসেম্বর 2024 ইংরাজি সোমবার, ইংরাজি বছরের অন্তিম বা শেষ অমাবস্যা তিথি। যে অমাবস্যাতে অক্ষয়া মৌনী স্নান দানাদি করা হয়, তাই বছরের শেষ অমাবস্যাতে স্নান দান পুজোপাঠাদি করে সকলের কুশল মঙ্গল কামনা করে নতুন বছরে পা রাখি। দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া হয়েছে, চাইলে স্ক্রিনশটে নিতে পারেন এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব 70 কমেন্টের উত্তর দিয়ে দিতে। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে 14ই পৌষ 1431 ইংরাজি 30শে ডিসেম্বর 2024 ইংরাজি সোমবার অমাবস্যা এবং অমাবস্যা তিথি শুরু হবে 13ই পৌষ 1431 29 ডিসেম্বর 2024 ইংরাজি রবিবার রাত্রি 3:47 গতে শুরু হবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে 14ই পৌষ 1431 30শে ডিসেম্বর 2024 ইংরাজি সোমবার। শেষ রাত্রি 4:08 57 পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি এবং সেদিনই অমাবস্যার নিশি পালন এবং উপবাস। তাই এই বিশেষ দিনের দিন পঞ্জিকা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে সূর্য উদয় হবে সকাল 6:21 গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 4:56 গতে। আগেই বললাম অমাবস্যা তিথি থাকবে শেষ রাত্রি 4:08 57 পর্যন্ত। মূলা নক্ষত্র থাকবে রাত্রি 12:44 পর্যন্ত। বৃদ্ধিযোগ থাকবে রাত্রি 9:40 পর্যন্ত। চতুষ্পাদকরণ থাকবে বিকেল 3:58 পর্যন্ত, তৎপর নাগকরণ এবং নাগকরণ থাকবে শেষ রাত্রি 4:08 পর্যন্ত। এই বিশেষ দিনে চন্দ্রদেব এবং সূর্যদেব উভয়ই বিরাজ করবেন ধনুরাশিতে। শুভকর্ম দীক্ষা এবং শেষ রাত্রি 4:08 মধ্যে স্ত্রী তৈল মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। উৎকল মতে এই অমাবস্যাকে বকুল অমাবস্যা নামে জানা যায়। সায়ং সন্ধ্যা নাস্তি। দর্শক বন্ধুরা, শেষ রাত্রি 4:08 পর্যন্ত বা এই সময়কালের মধ্যে অক্ষয়া মৌনী স্নান দানাদি করা যাবে। এই বিশেষ দিনে অমৃতযোগ থাকবে সকাল 7:49 পর্যন্ত, আবার সকাল 9:14 থেকে সকাল 11:12 পর্যন্ত থাকবে অমৃতযোগ। আবার রাত্রি 7:43 থেকে রাত্রি 11:17 পর্যন্ত থাকবে অমৃতযোগ। আবার রাত্রি 2:50 থেকে রাত্রি 3:43 পর্যন্ত থাকবে অমৃতযোগ। দর্শক বন্ধুরা, এই অমাবস্যাতে পবিত্র নদীতে স্নান করলে শুভ ফলে প্রাপ্ত হয়। সেই সঙ্গে পূজা অর্চনা করার পর ব্রাহ্মণ দেবতাকে দান দক্ষিণা করবেন। সেই সঙ্গে প্রয়োজন থাকা যে কোনো ব্যক্তিকে আপনার সুযোগ সামর্থ্য অনুসারে দান দক্ষিণা করলে ভালো হয়। আপনার সুযোগ সামর্থ্য অনুসারে ফলমূল, জল বা যে কোনো আহার্য বস্তু, সেই সঙ্গে উল জাতীয় বস্ত্র বা শীতবস্ত্র আদিও দান করতে পারেন। এই বিশেষ দিনে বাড়িতে কলহ ঝগড়াদি করতে নেই। সেই সঙ্গে গুরুজনদের অপশব্দ বলতে নেই। কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলতে নেই। সেই সঙ্গে এই দিনে তুলসী পাতা চয়ন করতে নেই। এই দিনে তুলসী পাতা তুলতে নেই। সেই সঙ্গে এই দিনে নখ চুল আদি কাটতে নেই। অবশ্যই এই দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করলে ভালো হয়। এই দিনে অবশ্যই বাড়িতে কর্পূর জ্বালাবেন। সেই সঙ্গে ধূপকাঠির পরিবর্তে ধুনো জ্বালালে বিশেষ ভালো হয়। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।